তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো। শুরুতেই বলে দেই আমি এত লেটে ভিডিও আপলোড করি কেন। আগে তো দিনে 2-3টা করে ভিডিও আপলোড দিতাম, কিন্তু এখন 5-6 দিনেও একটা ভিডিও আপলোড করি না। তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ আছে, আর মনিটাইজ করলেই যে টাকা পয়সা ইনকাম করবো, টাকা পয়সা বাইর করবো এমন কিছু না। এই মনিটাইজ করার পরে একটা পিন লেটার আসে অ্যাডসেন্স কার্ডের আমেরিকা থেকে, ওটা যেভাবেই হোক কালেক্ট করতে হয়। ওটা যদি কালেক্ট না করতে পারি তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে পেমেন্ট বের করতে পারবো না। এই কারণে ভাই আমি অ্যাপ্লাই করে রাখছি, প্রায় 9 দিন হয়ে গেল, কিন্তু এখনও এই অ্যাডসেন্স লেটার আইলো না। আমি 3-4 বারের মতন পোস্ট অফিসে গিয়া বারবার ঘুরে আইছি, কিন্তু ওরাও বলতেছে ভাই 1-1.5 মাসের মতো লাগবো, এটা নিয়ে চিন্তা করো না। তাই ভাবলাম ভিডিও আপলোড করেই দেই। আর আমার কিন্তু মন মানসিকতা তেমন একটা ছিল না, কারণ ভাই এই অ্যাডসেন্স লেটারটাই যদি না পাই তাহলে ভাই এত পরিশ্রম করে কি হবে। তো আজকের এই ভিডিওতে আমি 5টা অ্যাচিভমেন্ট কমপ্লিট করে দেখাবো, যেটা একদম ব্র্যান্ড নিউ। আমি আগের কোনো ভিডিওতেই এই অ্যাচিভমেন্টগুলো দেখাই নেই, এটা একদম নতুন। তো ভিডিওটা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। তো প্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে পিস মেকার। এখানে বলছে কোনো রকম ফাইট করা ছাড়া, কোনো রকম গোলাগুলি ছাড়া তোমাদের সার্ভাইভ করে টপ 5 অথবা ভুইয়া করতে হবে। এইটা যদি 30 বার করো তাহলে 20 পয়েন্ট পাইবা, যদি 80 বার করো তাহলে 50 পয়েন্ট, আর 300 বার করলে 100 পয়েন্ট পাওয়া যাবা। আর আজকের যতগুলো অ্যাচিভমেন্ট কমপ্লিট করে দেখাবো এগুলো কিন্তু ব্যাটেল রয়্যালেই করতে পারবা, কোনো রকম র্যাঙ্কও খেলা লাগবে না, সিএস র্যাঙ্কও খেলা লাগবে না, অনলি ব্যাটেল রয়্যালেই পারবা। আর এই মিশনটা কমপ্লিট করা খুবই সহজ। তোমাদের প্রথমে ক্যারেক্টার কম্বিনেশন নিতে হবে। মিশা ক্যারেক্টার নিবা, নিয়ে গাড়ির উপরে নামবা। গাড়ির উপরে নামার পরে তোমরা পুরা ম্যাচটা খালি গাড়ি চালাইবা। তারপর গাড়ি যদি ফাটে তাহলে আরেকটা গাড়ি নিবা। এরকম করে তুমি কোনো রকম কোনো গোলাগুলি ছাড়া, আমি এই ম্যাচটার মধ্যে কোনো রকম কোনো গানই নেই, খালি গাড়ি চালাইছি ভাই। এইভাবে গাড়ি চালায়া কিন্তু লাস্ট পর্যন্ত গিয়া 5-এ গিয়া মরে গেছি। তারপরে কিন্তু আমার এই অ্যাচিভমেন্ট পাওয়া গেছি। তো এর পরবর্তী অ্যাচিভমেন্ট হচ্ছে লিড অফ দ্য শো। এখানে বলছে তোমরা যে জায়গায় নামবা ঠিক সেই জায়গার মধ্যে 10 সেকেন্ডের ভিতরে একটা কিল করতে হবে। তো আমাদের প্রথমে এমন একটা জায়গায় নামতে হবে যেই জায়গায় অনেক এনিমি থাকে, কারণ নর্মাল কোনো জায়গায় নামলে এনিমি খুঁজতে খুঁজতে দিন যায়। তো এই জায়গায় অনেক কয়টা এনিমি থাকবো, তাই আমি পিকের মধ্যে নামছি। আর এটা কিন্তু সব কয়টা কিন্তু ব্যাটেল রয়্যালেই খেলতেছি, কোনো রকম র্যাঙ্ক খেলা লাগবে না। তো এই দেখো গাইস, এই জায়গায় অনেক কয়টা এনিমি আছে, কোনো মতন যদি একটা কিল হাতায় নিতে পারি তাহলে কিন্তু আমার এই অ্যাচিভমেন্ট কমপ্লিট হবে। তো নামার সাথে সাথে আমি একটা থমসন গান পেয়ে গেছি, কিন্তু গাইজ আমার ভয় একটাই করে ভাই, এনিমি কই গেল। এনিমি তো এই জায়গায় একটা নাম ছিল, নামার সাথে সাথে পালায় গেল। এখনো টাইম আছে, সমস্যা নাই। আর এখনো আমার কাছে দেখি ভাই এই জায়গার মধ্যেই আসি। এই তো আইসা পড়ছে একটা এনিমি, ঠিক এই জায়গাটায় আমি নামছিলাম। তো এদের মারার সাথে সাথে আমি কিন্তু এই যে গ্রেনেড এন্ট্রেস নামের একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেছি। আর এটা কিন্তু অন্যভাবেও কমপ্লিট করা যায়। তুমি যদি নামার সাথে সাথে যদি মরে যাও তাহলে একবার ফ্রি রিভাইভের অপশন আছে। তো একবার ফ্রি রিভাইভ নিয়ে ঠিক সেই এনিমিটার মাথার উপরে নাইমা ওই এনিমিটারে মাইরা দিবা, তাহলেও কিন্তু হবে। তো এই জায়গায় দেখো একটা এনিমি আছে, আমি কিন্তু ওরে মারতে পারলাম না। তারপর আমি নিচে চলে গেছি, হাতে সময় নিয়ে নিচে গিয়ে গান নিয়ে আইতে ধরছি, তখনই দেওয়া গাইজ এই জায়গায় একটা এনিমি আইসা আমারে কিন্তু মাইরা দেয়। তো মাইরা দেওয়ার সাথে সাথে আমি আবার একটা চান্স পেয়ে যাই, একটা রিভাইভ অপশন পেয়ে গেছি। এখন যেভাবেই হোক ওই এনিমিটার মাথার উপরে নামতে হবে, যে কোনো একটা এনিমিরেই মারলে হবে। যেই এনিমিটা তোমারে মারছে ওই এনিমিটারেই যে মারা লাগবে এমন কোনো কথা নাই। তো আমার হাতে যেহেতু একটা জিএটিন আছে, তাই ভাবতাছি এই জিএটিন দিয়ে মারি, কোনো রকম সময় নষ্ট করা যাবে না। আর এখানে বর্তমানে যে পজিশন করে দিছে এই জায়গায় তো অনেক কয়টা এনিমি নামার সাথে সাথে ভাই একবারে প্রথম ম্যাচে যখন আমি দেখলাম এই জায়গাটার এই অবস্থা, তখনই দেখি ভাই 50-60টা এনিমি এই জায়গার মধ্যেই নামে। তো এই দেখো এখানে একটা এনিমি আছে, তো আমি নামছি কিন্তু ঠিক এই জায়গাটায়। তো এটারে হেডশট মাইরা দিছি, আর আমার কিন্তু গ্রেনেড এন্ড্রেসটা পেয়ে গেছি। এই অ্যাচিভমেন্ট কমপ্লিট করা কিন্তু একদমই সহজ। আর এটা যদি তোমরা 30 বার করো তাহলে 20 পয়েন্ট পাইবা, যদি 100 বার করো তাহলে 50 পয়েন্ট, আর 200 বার করলে 100 পয়েন্ট পেয়ে যাবা। মানে এখান থেকে তোমরা মোট 175 পয়েন্ট পেয়ে যাবা। তো এবার পরের অ্যাচিভমেন্টের নাম হচ্ছে নিনজা। এখানে বলছে তুমি ঠিক যেই জায়গার মধ্যে নামবা সেই জায়গার মধ্যে যতক্ষণ না জোন আইসা পড়ছে ততক্ষণ কোনো এনিমিরে ক্যাম্পিং করতে দিলে হবে না। যতগুলো এনিমি ওই জায়গায় আসবো সবকটা এনিমিরে মাইরা দিতে হবে, তারপরেই কিন্তু তোমাদের এই অ্যাচিভমেন্ট কমপ্লিট হবে। আর এটাও কিন্তু ব্যাটেল রয়্যালের মধ্যে করতে পারবা। ব্যাটেল রয়্যালে কিন্তু অনেক বট প্লেয়ার থাকে। তো এটা যদি 30 বার করো তাহলে 20 পয়েন্ট পাইবা, যদি 80 বার করো তাহলে 50 পয়েন্ট, আর যদি 300 বার করো তাহলে 100 পয়েন্ট, মানে মোট 170 পয়েন্ট পাওয়া যাবে যদি 300 বার করতে পারো। তো ম্যাচের শুরুতে তোমরা যে কোনো একটা জায়গার মধ্যে নামতে পারো, ক্লক টাওয়ার, পিক, ফ্যাক্টরি, যে কোনো একটা জায়গার মধ্যে নাইমা কিন্তু ওই জায়গার পুরা এরিয়াটার মধ্যে তোমাদের কবজায় নিতে হবে, কোনো এনিমিরে থাকতে দিলে হবে না। আর তোমরা যে জায়গায় নামবা ঠিক সেই জায়গা থাইকাই কিন্তু মারামারিটা
করতে হবে। যদি এরিয়ার বাইরে চলে যাও তাহলে কিন্তু হবে না। আর এইটা কিন্তু গাইজ একটু সহজ আছে আবার একটু কঠিনও আছে, মানে যদি একটা স্পোর্টের মধ্যে যদি 5-6টা এনিমি থাকে তাহলে ওগুলার মারতে মারতে নিজেরই দম বাড়ায়া যায়, তো সমস্যা নাই, তারপরও একটু চেষ্টা করলেই হবে। এটা কিন্তু সহজও আছে। যদি ব্যাটেল রয়্যাল খেলো, ব্যাটেল রয়্যালে কীভাবে বট প্লেয়ার করতে হয় এটাও কিন্তু আমি একটা ভিডিও বানাইছি, ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এই জায়গায় প্রথম কিলটা আমি পাইয়া গেছি। তারপর নিচে আশেপাশে যত এনিমি থাকবো সব কটারে কিন্তু মাইরে দিতে হবে। আর তোমাদের নামতে হবে এমন একটা জায়গায় যেই জায়গার মধ্যে দ্বিতীয় জন থাকবো। আর আমি কিন্তু এমন জায়গার মধ্যে নামছি গাইজ, এই জায়গার মধ্যে দ্বিতীয় জন পড়ে নাই, কিন্তু তোমরা পিকে অথবা ক্লক টাওয়ারে যদি নামো ওই জায়গায় কিন্তু দ্বিতীয় জনও পড়ে। তো দ্বিতীয় জনের যখন জোন ছাইরে দিব তারপরে কিন্তু এই জায়গা থেকে নড়াচড়া করতে হবে। এই ছাদের উপর যেহেতু একবার আমি নামছি, তারপর গাইজ এই ছাদের উপর থেকে আমার কোনো জায়গায় আর যাওয়া যাবে না। যদি সর্বোচ্চ যাইতে পারি তাহলে কিন্তু এই ঘরের ভিতরে যাইতে পারবো, কিন্তু গাইজ আশেপাশে যদি একটু পিছলে যদি পড়ে যায় এই ছাদ থেকে তাহলেও কিন্তু আমার এই অ্যাচিভমেন্ট কমপ্লিট হবে না। আর আমাদের পরের জোনটা যতক্ষণ না থাইমা যাইতেছে ততক্ষণ কিন্তু আমি এই জায়গা থেকে নড়াচড়া করতে পারবো না। তো আমার জোন কিন্তু এখনই থামবো, এখনই আমি এই ক্যারেক্টারটা ইউজ করব না। এই দেওয়া গাইজ জোন কিন্তু থাইমা গেছে, তারপর আমি একটু ওয়েট করতেছি আমার ক্যারেক্টার যতক্ষণ না ওই জায়গায় গেছে। আর গাইজ আমি কিন্তু এই জায়গায় বর্তমানে প্রথম জোনের মধ্যে নামছিলাম, এটাই আমার সব থেকে বড় ভুল। মানে যেই জায়গায় তোমাদের দ্বিতীয় জোনটা, এই জোনটা আটকাইছে না, এই জায়গায় জোনটা আটকাইছে হলো বিমা শক্তির মধ্যে। আমি যদি বিমা শক্তিতে নামতাম তাহলে কিন্তু আমার এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হইতো। তো আমি কিন্তু এই গ্রেভিয়ার্ডে নামছি, প্রথম জোনেই কিন্তু এই অ্যাচিভমেন্ট কমপ্লিট হয় না। যদি তোমরা ক্লক টাওয়ার অথবা ফ্যাক্টরিতে নামো তাহলে কিন্তু হবে, কারণ ওই জায়গার মধ্যে দ্বিতীয় জন সব সময়ই পড়ে। তো এবার আমাদের 2 নম্বর অ্যাচিভমেন্টের নাম হচ্ছে গরিলা। এখানে বলছে তোমাদের এক এক জায়গায় গিয়া কিল করে আসতে হবে। ধরো তুমি যদি পিকের মধ্যে নামো তাহলে পিকে 2-1টা কিল করবা, কিল করার পরে যাইবা হলো বিমা শক্তিতে, বিমা শক্তিতে 2-1টা কিল করে যাইবা আবার ক্লক টাওয়ারে, ক্লক টাওয়ারে কিল করার পরে যাবে ফ্যাক্টরিতে, তারপরে যাইবা পচিনকে। এইভাবে তোমরা যদি 3-4 জায়গায় গিয়া কিল করে আসতে পারো তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হবে। তো এখন আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। এই অ্যাচিভমেন্টটা কিন্তু ব্যাটেল রয়্যালেও কমপ্লিট করা যায়। তো এখানে 30 বার যদি কমপ্লিট করো তাহলে 20 পয়েন্ট, যদি 80 বার করো তাহলে 50 পয়েন্ট, আর যদি 300 বার করো তাহলে 100 পয়েন্ট পেয়ে যাবা। মানে 170 পয়েন্ট যদি 300 বার করতে পারো তাহলেই পাইবা। এই ভিডিওটা কিন্তু একটু বড় হইতে পারে, কারণ যদি একটু ভালো করে বুঝাইতে যাই তাহলে তো গাইস পুরাটাই তো বুঝাইতে হইব, আর পুরাটা বুঝাইতে গেলে একটু সময় লাগবে। তো খানা দানা নিয়ে ভিডিওর সামনে বইসা পড়ো, কারণ ভিডিওটা একটু বড় হইতে পারে। তো আমি প্রথমে নামে পড়ছি কিন্তু গ্রেভিয়ার্ডে, আর এই জায়গায় একটা এনিমি আছে, এই এনিমিটা যেভাবে হোক মারতে হবে। একটা এনিমিরে মারলে হবে না, 2-3টা কিল, একটু সর্বনিম্ন হচ্ছে একটা কিল। যদি 2-3টা কিল করো তাহলে গাইজ একটু বেশি ভালো হয়। তো এই গ্রেভিয়ার্ডে কিন্তু লাস্ট একটা এনিমি বাইসা ছিল ফ্রি রিভাইভ নিয়ে, এই কারণে গাইজ আর কোনো এনিমি এই জায়গায় নাই, ওর কোনো টিমমেটও নাই। তো আমি ভাবতেছি এই জায়গা থেকে এখন চলে যাই। সর্বনিম্ন কিন্তু একটা কিল, যদি 2-3টা কিল করো তাহলে কিন্তু ভালো হবে। তো একটা কিলই যে করতে হবে এমন কোনো কথা নয়, একটু বেশি কিলও করবা, যদি না থাকে তাহলে তো গাইজ কপাল খারাপ। তো এখন আমার যাইতে হবে অন্য জায়গায়। তো আমি ভাবতেছি এবার বিমা শক্তিতে চলে যাই, কারণ বিমা শক্তিতে 2-1টা কিল যদি পাই তাহলে তো গাইজ ভালো হবে। আর এই জায়গায় একজনের লোকেশন পেয়ে গেছি, এই জায়গায় আর্সেনাল খুলতেছিল, তো সমস্যা নাই, এবার আইসা পড়ছি। কিন্তু গাইজ ওই আছে হলো আর্সেনালের পিছনে, তো একটু যাই। এই দাও গাইজ নিচে একটা এনিমি আর আমার সামনে একটা এনিমি। তো প্রথমে একটা এনিমিরে আমি নক করে দিছি, অ্যান্ড আরেকটা কিল আমার যেভাবে করতে হবে আমি আমার টিমমেটে বলে রাখছি ভাই মাইরো না। তো এটারও কিন্তু হেডশট মাইরা দিছি। তো এটারে একটারে কিন্তু ক্লিয়ার করছি, আরেকটারেও ক্লিয়ার করতে হবে। তো সামনের গুলেলে ওই আছে, সমস্যা নাই, ওইটারেও আমি ক্লিয়ার করে দিছি পরে। তো এই জায়গায় আমি কিন্তু 2টা কিল পাইয়া গেছি। আর এটা কিন্তু বিমা শক্তির মধ্যে, এখন আমার যাইতে হবে অন্য জায়গায়। ধরো পিকের মধ্যে গেলেও হবে, ক্লক টাওয়ারের মধ্যেও গেলেও হবে। তো এবার বিমা শক্তি থেকে ডাইরেক্ট আইসা পড়ছি পিকে, কিন্তু গাইস কপাল খারাপ, পিকে একটা এনিমিও নাই, সব কয়টা এনিমি সেফ জোনে গেছে। তো এখন আমার সেফ জোনে যাইতে হবে। তো সামনে একটা এনিমিরে দেখছিলাম, আর এই জায়গায় ভাই একটা সেরা সিন হয়ে যায়। খালি সিনটা ভাবলাম একটু দেখাই তোমাদের। আর এই জায়গায় কিন্তু পুরো একটা স্কোয়াড আইসা পড়ছে, আর আমার বিসি ভাই খালি কাঁপতেই আছে, কারণ এই জায়গার মধ্যে ফুল এক স্কোয়াড, আর আমার নেট নাই, নেট গেছে গা, একদম নেট শেষ। আর আমার একটা টিমমেটই আছে XT শিয়াব 420, ওই ভাই এমন গেম প্লে দেয় এই জায়গায়, ভাই মাথা নষ্ট গেম প্লে। আমার কপাল খারাপ, আমি গেম প্লেটা দেখতে পারি নাই। তো এই জায়গায় আমি আমার সাধ্য মতন চেষ্টা করতেছি, যেমনই হোক এই এনিমিগুলারে মারতেই হবে। কিন্তু গাইজ আমার নেট খারাপ, এই কারণে পারতাছি না। কিন্তু আমার টিমমেটে সব কয়টারে শোয়াই দিয়ে আমারে বাঁচাইয়া দিছে ভাই, থ্যাংক ইউ ভাই। আমার টিমমেটারে যদি না আইনা যদি একলা খেলতাম তাহলে কিন্তু ভাই হইতো না। তো কোনো মতন টিমমেটের কারণেই কিন্তু আমি পারছি। তো এই জায়গায় দেখো গাইজ একটু পরে দেখি নাই সব কয়টা এনিমিরে ওই শোয়াইয়া দিছে, যে কয়টা এনিমি আইছিল ভাই
3টে এনিমি আইছিল এই জায়গায়। তো আমার কপাল খারাপ, একদিকে আমি একটা কিলও করতে পারলাম না, ভাবছিলাম পিকের মধ্যে 2-1টা কিল করবো। তো সমস্যা নাই, এবার পচিনকে যাইতে হবে কারণ পচিনকে সেফ জোন দিছে। তো আমরা যাইতেছিলাম পচিনকের দিকে, তখনই আমার কপাল খুলে যায় কারণ এই জায়গায় 2টা চান্দি বের করে আসিল, ওদের চান্দি আমি ফাটাইয়া দিছি। তো প্রথম একটা এনিমির নক করার সাথে সাথে আমিও নক হয়ে গেছি, পরে আমার টিমমেটের রিভাইভ দিছে। পরে কিন্তু আরও একটা এনিমি এই জায়গায় আছে, তো এই এনিমিটারও মারতে হবে। কোনো মতন মেডকিট করতেছি, আর আমি কিন্তু আমার টিমমেটের বইলে রাখছি ভাই আমার আশেপাশে কোনো এনিমি থাকলে কিন্তু মারবা না, যদি আমি মারতে পারি তাহলে মারমো, যদি না মারতে পারি তখন মাইরা দিও। তো এই জায়গায় একটা এনিমি আছে, এইটারে যেভাবেই হোক মারতেই হবে। তো কাছে আইসা পড়ছে, এইটারেও নক দিয়ে দিছি ভাই। এই জায়গায় পিকের মধ্যে কিন্তু আমি 2টা কিল পাইয়ে গেলাম ফাইনালি। তো আমি কয় জায়গায় ভাই 3 জায়গায় মনে হয় কিল করছি। প্রথমে কিল করছি গ্রেভিয়ার্ডে, তারপরে কিল করছি বিমা শক্তিতে, আর তারপরে পিকের মধ্যে। তো 3 জায়গায় কিন্তু কিল করে ফেলাইছি। আর একটা জায়গায় যদি কিল করতে পারি, আর একটা জায়গায় বাইসা আছে, আর সেটা হচ্ছে পচিনক। তো এখন আমার পচিনকে যায়া যদি একটা কিল করতে পারি, একটা না গাইজ 2-3টা কিল করতে হবে। তো ফাইনালি অনেকক্ষণ দৌড়াইতে দৌড়াইতে আমরা আইসা পড়ছি পচিনকে, আর এই জায়গায় একটা না হোক 2-3টা কিল করতে হবে যেভাবেই হোক। তো একটা কিল কিন্তু আমি করে ফেলাইছি, এবার আরেকটা এনিমি আছে, এটার মারতে গিয়া ভাই আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। কারণ আমরা আছি কোন জায়গায় দেখছো ভাই, একদম জোনের ভিতরে, আর জোন অনেক ছোট হয়ে গেছে। আমি ভাবলাম আমি যেহেতু যাইতে পারবো না, তোরে কেমনে যাইতে দেই, ওর গাড়িও ফাটাইয়া দিছি। আর এই জায়গায় কিন্তু আমি প্যাক ট্যাক করে গাইছি, এই জায়গায় মরে গেছি। কিন্তু আমার মিশন কিন্তু কমপ্লিট হয়েছে, একটা কিল করলেও হয়, আমি তো বলেছিলাম গাইজ একটা কিল করলেও হয়। তো এই জায়গায় দেখো আমি মেডকিট করতে করতে কিন্তু শহীদ হয়ে গেছি, কিন্তু গাইজ আমার মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের 1 নাম্বার অ্যাচিভমেন্ট আছে যেটা, সেটার নাম হচ্ছে আর্লি বার্ড। আর এখানে বলছে তোমাদের সিএস এর মধ্যে একটা প্রথম কিলটাই তোমাদের করতে হবে। মানে ধরো ওরা 4 জন বাইচা আছে, তোমরাও 4 জন বাইচা আছো, তোমারই কিন্তু প্রথম কিলটা করতে হবে। আর এটা যদি 30 বার করো তাহলে 20 পয়েন্ট, যদি 80 বার করো তাহলে 50 পয়েন্ট, আর যদি 300 বার করো তাহলে 100 পয়েন্ট। মানে মোট 300 বার করলে তোমরা 170 পয়েন্ট পেয়ে যাবা। আর এটা কিন্তু প্রত্যেকটা রাউন্ডেই করতে পারবা। আমাদের রাউন্ড আছে কয়টা? 4টা। এই 4টা রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে কিন্তু প্রথম কিলটা তোমাদেরই করতে হবে। যদি করতে পারো তাহলে তো গাইস খুব সহজেই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হবে। তো আমাদের সিএস এর প্রথম ম্যাচটা শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু সিএস র্যাঙ্ক স্টার্ট দিছিলাম। তো এই জায়গায় আমি মাইক ট্যাক খুলে সবাইরে বলে দিছি ভাই প্রথম কিলটা যেভাবেই হোক আমারে করতে দিও, নাইলে কিন্তু তোমাদের বউ থাকবে না। পরে ওরা কথা শুনছে যে ভাই প্রথম কিলটা তুমি করো, যদি না পারো তাহলে আমরা আসি। তো সমস্যা নাই, এবার আমার যায় যেভাবেই হোক প্রথম কিলটা কিন্তু হাতায় নিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর এটা কিন্তু প্রত্যেকটা রাউন্ডেই করতে পারবা। আমি প্রথম রাউন্ডের মধ্যে ডাবল ইউএসপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই জায়গায় সামনে দেখো একটা এনিমি, আর এই জায়গায় আমার একটু নেট প্রবলেম দিছিল, কিন্তু সমস্যা নাই, নেট প্রবলেম দেওয়ার পরও কিন্তু হেডশট মারে ওরে নক দিয়ে দিছি। নক দিলেই হবে না, ফিনিশও করতে হবে। কিন্তু গাইজ আমার সমস্যাটা হচ্ছে আমি কিন্তু ফিনিশ দিতে পারি নাই, এই কারণে আমার এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হলো না। কিন্তু গাইজ কিল কিন্তু তোমাদের নিতে হবে, নক দিয়ে কিন্তু ফিনিশও দিতে হবে প্রথম কিলটা, তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে পারবা। আর গাইজ আমি কিন্তু অ্যাচিভমেন্ট কমপ্লিট করার ভিডিও প্রতিদিনই দিয়ে থাকি, প্রতিদিনই না একটু লেট করে দেই। কিন্তু গাইজ আমার আগের ভিডিওগুলো দেখা আসো, অনেক কটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করে কিন্তু এই ইমোটটা নিতে পারবা। আমি কিন্তু এই ইমোটটা অলরেডি নিয়ে নিছি, তো তোমরাও নিতে পারবা। তো আমার চ্যানেলটা একটু ঘুরে আসো। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।